ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج وقال سبحانه وتعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الحمد لله সংসার সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমরা আজকের দিনের এই ব্যস্ততম সকল প্রকারের দুনিয়াবী কাজকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলার প্রিয় জায়গা মহান আল্লাহ তাআলার ঘর তার ঘরে আমরা একত্রিত হয়েছি তার ইবাদত করার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যেই রাসূলের কাজই ছিল মসজিদে ইবাদতে কিভাবে মানুষকে আগ্রহী করে তোলা যায়। যে রাসূল মদিনায় এসেই প্রথমে আগে মসজিদ নির্মাণ করেছেন, কেননা মসজিদ ভিত্তিক ইবাদত এটি হচ্ছে একজন মুসলিমের সবচেয়ে বড় ইবাদত। যে মহান রাসূলের কাছ থেকে আমরা সেই আদর্শ পেয়েছি সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মসজিদের আদব। মসজিদ এটি এমন একটি স্থাপনা, এমন একটি জায়গা যা পৃথিবীর বুকে সমস্ত জায়গার চাইতে উত্তম জায়গা। এবং এই উত্তম জায়গা যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক, যিনি সমগ্র বিশ্বজগতের মালিক, সেই বিশ্বজগতের মালিকের নিকটে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সমূহ। ও আবগদুল বিলাদি আসওয়াকুহা, আর সবচাইতে অপ্রিয় জায়গা হচ্ছে বাজার সমূহ। লক্ষ্য করে দেখেন যে এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি দামি স্থাপনাগুলো মানুষ করেছে মার্কেট, অফিস আদালত, হাইপার মার্কেটগুলো,
এমন এমন মার্কেট রয়েছে যেগুলো আমরা হয়তো কখনো কল্পনাও করিনি, চোখে তো দেখিনি, কল্পনাও করিনি। উন্নত দেশগুলোতে এত দামি দামি মার্কেট রয়েছে। তথাপি মহান আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে ওই মসজিদ, যে মসজিদটা ওই বেড়া দিয়ে টিন দিয়ে কোনো মতে তৈরি করা হয়েছে। এই মসজিদটাও আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা। এই মসজিদের এত এত বেশি গুরুত্ব যে স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়েছে, এবং পৃথিবীতে আগত যত নবী রাসূল এসেছেন তাদের কাজই ছিল মসজিদ নির্মাণ করা। আর সেই নবী রাসূলের উত্তরসূরি হিসেবে আমাদেরও প্রধান কাজ মসজিদ নির্মাণ করা এবং সেই মসজিদকে ইবাদতমুখী করা। মসজিদের এত ফজিলত, এই ফজিলতগুলো বলে শেষ করা যাবে না। আমরা যত ইবাদত করি না কেন, এই ইবাদতের সিংহভাগ ফজিলত মসজিদ কেন্দ্রিক। আপনি মসজিদ নির্মাণ করবেন তো জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটি ঘর নির্মাণ করে দেবেন। আপনি মসজিদের সামান্য কিছু সহযোগিতা করবেন, যেখানে হাদিসে বলা হচ্ছে কামাফহাসে কিতাতিন, যে একটা ছোট্ট পোকা যে ওয়ালের পাশে বাসা বাঁধে, এতটুকু পরিমাণও যদি আপনি মসজিদে উন্নতি করে দেন, তাহলেও আল্লাহ তাআলা বলছেন যে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। মসজিদের এত ফজিলত যে আপনি বাসা থেকে মসজিদে আসবেন, বাসা থেকে ওযু করে মসজিদে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার পাপগুলো ক্ষমা করা হবে এবং মর্যাদা বৃদ্ধি করা হবে। আপনি মসজিদে এসে সালাতের জন্য অপেক্ষা করবেন, যতটুকু সময় অপেক্ষা করবেন ততটুকু সময়ও ওইটা ইবাদতের মধ্যে গণ্য হবে, সালাতের মধ্যে গণ্য হবে। আপনি মসজিদে আসবেন, ফরজ সালাত আদায় করবেন, প্রত্যেকটা ফরজ সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা একটি কবুল হজের নেকি দান করবেন। আপনি মসজিদে আসবেন, ফজরের সালাত আদায় করবেন, এরপর জিকির আজগার করবেন, ইশরাকের সালাত আদায় করবেন, ফরজ হজের পাশাপাশি একটি ফরজ আপনার ওমরার নেকিও পেয়ে যাবেন। আপনি মসজিদে আসবেন তো আপনি ফরজ সালাত আদায়ের পর আপনি কোরআন পড়বেন, 1 আয়াত পড়েন, 2 আয়াত পড়েন, 3 আয়াত পড়েন, যত আয়াত পড়বেন আপনি ততগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি উট দান করার সমান নেকি পাবেন। প্রত্যেকটা আয়াত গণবেন, একটা করে উট গণনা করবেন। তো এই যে মসজিদের ফজিলত আমরা বলে শেষ করতে পারবো না। মসজিদে এত এত ফজিলত যে আমরা যে লাইলাতুল কদর হাসিল করি, এটা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মসজিদে ইতিকাফ করতে বলেছেন। পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু ইতিকাফ করতে বলা হয়নি। আরো অনেক জায়গা আছে, নিরাপদ জায়গা আছে, দামি জায়গা আছে, কিন্তু মসজিদকেই বেছে নেওয়া হয়েছে। তো মসজিদ হচ্ছে সেই দামি জায়গা। কিন্তু আমরা এই মসজিদে ইবাদত করতে এসে আমরা অনেক সময় পাপ কামাই করে নিয়ে যাই। মসজিদে ইবাদত করতে এসে পাপ কামাই করে নিয়ে যাই কেন? কারণ মসজিদের যে আদব, মসজিদের যে গুরুত্ব, মসজিদের যে তাৎপর্য, এই সম্পর্কে আমাদের না জানা এবং না মানার কারণে এটা হয়ে থাকে। মসজিদ প্রতিষ্ঠা করে, মসজিদ পরিচালনা করে, মসজিদে ইবাদত করে আমরা নেকি অর্জন করতে চাই, কিন্তু এমনও হয় যে এমন কেউ আছে যে মসজিদ পরিচালনা করেও গুনাহগার হন, আবার এমন ব্যক্তিও আছে যে মসজিদ পরিচালনা কমিটিতে থেকেও গুনাহগার হন, আবার এমন ব্যক্তিও আছে যে মসজিদে ইবাদত করতে এসেও গুনাহগার হন। আবার এমন অনেক খতিব, অনেক ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারাও রয়েছে যারা মসজিদের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে তারা গুনাহগার হন। তো কেন এমনটা হয়? এমনটা হওয়ার কারণ হচ্ছে মসজিদের যে আদব, মসজিদের যে বিধিবিধান, মসজিদের যে রীতিনীতি, এটা সম্পর্কে না জানা এবং না মানার কারণে এটা হয়ে থাকে। এই জন্য আমাদের প্রত্যেকেরই মসজিদের আদব সম্পর্কে জানা একান্ত জরুরি। মসজিদের আদব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দুনিয়ার ক্ষেত্রে দেখবেন যে কোনো যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি বা কোনো দামি কোনো মানুষের অফিসে বা বাসায় যখন আপনি যাবেন,
তখন একটি সাধারণ ফর্মালিটি এটা কিন্তু মেনটেন করে যেতে হবে। ধরেন আপনি একজন এমপির বাসায় যাবেন বা এমপির অফিসে যাবেন বা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর অফিসে যাবেন, এখানকার যে ফর্মালিটিসগুলো রয়েছে সেটা কিন্তু মেনটেন করেই সেখানে যেতে হবে। যে ম্যানার্সগুলো রয়েছে এগুলো কিন্তু মেনটেন করতে হবে। আপনি যদি এই ফর্মালিটিসগুলো মেনটেন না করেন, ওখানে যদি আপনি ম্যানার্স সঠিকভাবে না দেখাতে পারেন, তাহলে আপনি ওই ব্যক্তির চোখে একজন দর্শনীয় ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন, বেয়াদব হিসেবে পরিগণিত হবেন। তো দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, আল্লাহ তাআলার ঘর মসজিদের ক্ষেত্রে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, অথচ আমরা এই মসজিদকে সেভাবে গুরুত্বই দেই না। আমাদেরকে মসজিদের দুনিয়ার এই সমস্ত অফিস আদালতের চাইতে, দুনিয়ার এই সমস্ত ভোগবিলাসী অফিস আদালত বাড়ি গাড়ির চাইতে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের গুরুত্বটা বেশি দিতে হবে। সেখানকার আদবটা আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। তো আমরা মসজিদে আসব, মসজিদের যে আদবগুলো রয়েছে এই আদবগুলো আমরা যথাযথভাবে আদায় করব। তো এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে আয়াতগুলো নাজিল করেছেন, এর মধ্যে একটি আয়াত সূরা তওবার 108 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম। প্রথম দিন থেকেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর, অর্থাৎ তাকওয়ার ভিত্তিতে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদের বাহ্যিক ফাউন্ডেশন ইট, বালি, খোয়া, পাথর, রড ইত্যাদির ওপর হলেও এর আত্মিক ফাউন্ডেশন, অন্তর্নিহিত ভিতরগত আত্মিক যে ফাউন্ডেশন, এটা কিন্তু তাকওয়ার উপর ভিত্তি করে হয়। আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন, মসজিদ পরিচালনা করবেন, মসজিদে ইবাদত করবেন, এটা তাকওয়ার ভিত্তিতে হতে হবে। কেন মসজিদ প্রতিষ্ঠা করবেন? তাকওয়ার ভিত্তিতে মসজিদ প্রতিষ্ঠা করবেন। মসজিদ পরিচালনা করবেন কেন? তাকওয়ার ভিত্তিতে। মসজিদে ইবাদত করতে আসবেন কেন? তাকওয়ার ভিত্তিতে। এই যে এর আগে বলেছিলাম না, যে মসজিদে ইবাদত করতে এসে যখন দেখছে যে আশেপাশে আরো লোক আছে, তখন সে সালাতটাকে এমন খুশি খুশির সাথে আদায় করে যেন লোকেরা তাকে বলে যে হ্যাঁ, মানুষটা অনেক ভালো সালাত আদায় করতে পারে। আচ্ছা বলেন, মসজিদে এসেছে কিন্তু এটা কি তাকওয়ার উপর ভিত্তি করে হয়েছে ইবাদতটা? হয়নি। এই জন্য মসজিদ পরিচালনা বলেন, প্রতিষ্ঠা বলেন, ইবাদত বলেন, বা যারা খতিব, যারা খুতবা দিবেন, যারা ইমামতি করবেন, যারা মসজিদে আপনার আরো অন্যান্য সহযোগিতা করবেন, প্রত্যেকের মসজিদকে কেন্দ্র করে মূল যে টার্গেট সেটা হতে হবে তাকওয়ার উপর ভিত্তি করে। তাকওয়া ছাড়া এটা হবে না। যদি তাকওয়ার উপর ভিত্তি করে না হয়, তাহলে কোনো ইবাদতই কবুল হবে না। মসজিদ প্রতিষ্ঠা করেও কোনো কাজ হবে না, মসজিদ পরিচালনা করেও কোনো কাজ হবে না, মসজিদে এসে ইবাদত করেও এই যে এত এত ফজিলতের কথা শুনলেন, কোনোই কাজ হবে না। এই জন্য এই তাকওয়ার বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিলেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম। প্রথম দিন থেকেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে। যদিও মসজিদ তৈরি করতে অর্থ সম্পদের প্রয়োজন হয়, কিন্তু এর মৌলিক যে শক্তি এটা থাকতে হবে তাকওয়ার উপর ভিত্তি করে। আর এটাই হচ্ছে একটা আদর্শ মসজিদের শর্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি মদিনাতে প্রবেশ করলেন কুবা নামক এলাকা দিয়ে। তো কুবা নামক এলাকায় প্রবেশ করার পর তিনি কিন্তু সেখানে আগে চিন্তা করেননি যে কোথায় থাকবো, থাকার একটা বন্দোবস্ত তৈরি করতে হবে, একটা থাকার ঘর তৈরি করতে হবে, এমনটা কিন্তু তিনি ভাবেননি। তিনি আপনার কুবায় প্রবেশ করে সর্বপ্রথম আগে মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আমরা যারা তাওহীদের দেশে যাই তারা দেখতে যাই মসজিদে কুবা, কেননা এই মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম নির্মাণ করেছেন এবং এই মসজিদের একটা ফজিলত রয়েছে, যার কারণে আমরা এই মসজিদে যাই, জিয়ারত করতে যাই। কি ফজিলত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা। যে ব্যক্তি ঘরে ওযু করে মসজিদে কুবায় গেল, ফাসাল্লা ফিহি সালাতান, এরপর সেখানে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু কাআজরি উমরাতিন, এই ব্যক্তি একটি উমরা পালন করার সমান নেকি পেয়ে যাবে।
তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সর্বপ্রথম মসজিদ মদিনায়, যার কারণে এই মসজিদের একটা ফজিলত রয়েছে। আমরা যে কথা বলছিলাম যে এই মসজিদটা নির্মাণ হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে, আর এই মসজিদের কথাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন যে প্রথম মসজিদ নির্মাণ হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে। এবং এই কথাটা এই জন্যই বলেছেন যে এই মদিনাতেই আরো একটি মসজিদ নির্মাণ হয়েছিল, যে মসজিদটা নির্মাণ করেছিল মুনাফিকরা। কেন নির্মাণ করেছিল? তাদের তাকওয়া ছিল না। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা, দলাদলি সৃষ্টি করা, বিভক্তি সৃষ্টি করা। এটা ছিল তাদের উদ্দেশ্য। তারা এই মসজিদটা নির্মাণ করে এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উদ্বোধন করাতে চাচ্ছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, লা তাকুম ফিহি আবাদা, হে মুহাম্মদ তুমি তাতে একবারের জন্য দাঁড়াবে না। এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে জিরার। মসজিদে জিরার ক্ষতি সাধনের মসজিদ, ষড়যন্ত্রের মসজিদ। তো এমন মসজিদ শুধু যে মসজিদে জিরার ওই মদিনায় হয়েছে তা কিন্তু নয়, যুগে যুগে এমন মসজিদ এখনো হয়, এখনো হয়ে যাচ্ছে। আমাদের দেশেও রয়েছে, আমাদের সমাজেও রয়েছে। যদিও আমরা পুরাপুরি মসজিদে জিরার না বলি, কিন্তু ওই প্যাটার্নে হয়, ওই আদলে হয়, হয়ে যায়। মসজিদটা গ্রুপিং করার জন্য, ভেদাভেদ সৃষ্টি করার জন্য এইরকম করে মসজিদ নির্মাণ হয়। তো এইটা আসলে তাকওয়ার ভিত্তিতে হয় না, যার কারণে এই মসজিদ আপনার নির্মাণ করার পরেও নেকিতে দূরের কথা, বরং পাপের ভাগীদারি হতে হবে। তো মসজিদ সম্পর্কে পবিত্র কোরআনে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত প্রত্যেক মুসলিমের অন্তরে গেঁথে রাখা উচিত। যখনই চোখের সামনে কোনো মসজিদ পড়বে, তখনই তার এই আয়াতটা মনে করা উচিত। এই আয়াতটা সূরা আল জিনের 18 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর। পৃথিবীতে যত মসজিদ আছে এই সমস্ত মসজিদগুলো কার? আল্লাহ তাআলার। এবং এই মসজিদ যে আল্লাহ তাআলার, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য যে মসজিদের সামনে দিয়ে আপনি যাবেন, মসজিদের পাশ দিয়ে আপনি যাবেন, মসজিদকে কেন্দ্র করে আপনার চিন্তা চেতনা কেমন হবে, এইটা জানার জন্যই আপনাকে এই আয়াতটা জানতে হবে যে পৃথিবীর সকল মসজিদ হচ্ছেন আল্লাহ তাআলার। কে আল্লাহ? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, যিনি সমগ্র বিশ্ব জগতের মালিক, যিনি কোন বলার সাথে সাথে সবকিছু হয়ে যায়, সেই মহান আল্লাহ তাআলার নিজের ঘর হচ্ছে মসজিদ সমূহ। আর এই মসজিদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, এইটা জানার জন্যই আমাদেরকে এই আয়াত আমাদের মাথায় রাখতে হবে যে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। সকলের অন্তরে এটা গেঁথে রাখতে হবে। সুতরাং মসজিদের সঙ্গে যে ব্যক্তি বেয়াদবি করবে, মসজিদের সম্পদ যে ব্যক্তি আত্মসাৎ করবে, মসজিদের সম্পদের যে ব্যক্তি দুর্নীতি করবে, সেই ব্যক্তি যেন তার কলিজায় গেঁথে রাখে যে পৃথিবীর সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। সুতরাং এই ঘরের সঙ্গে বেয়াদবি করা এটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এইটা মসজিদ আল্লাহর ঘর, এটা কোনো পার্লামেন্ট নয়, এটা কোনো আড্ডাখানা নয়, এটা কোনো বিশ্রামের জায়গা নয়, বা এটা কোনো মেহমানখানা নয়। এটা আল্লাহর ঘর। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার কথাই হবে, আল্লাহ তাআলার ইবাদতি হবে, আল্লাহ তাআলার গুণগানই হবে। মহান আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এখানে আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে ডাকা হবে না, অন্য কোনো কাজ করা হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সামনে এমনও চোখে পড়েছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এমনও দেখেছি যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, সেই ঘরে দলীয় নেতা নেত্রীদের ব্যানার সংবলিত ব্যানার টাঙিয়ে সেখানে রাজনৈতিক আলোচনা করা হয়েছে, সাংগঠনিক আলোচনা করা হয়েছে। এদের অন্তরে কম্পন সৃষ্টি হওয়া উচিত। অথচ মহান আল্লাহ তাআলা মসজিদের ক্ষেত্রে এতটাই ভীতি সঞ্চার করতে বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তাদের উচিত যে মসজিদে তারা যখন প্রবেশ করবে ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে প্রবেশ করবে। মসজিদে ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে। ওই যে বললাম না যে দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি একজন বড় কোনো মানুষের অফিসে ঢোকেন, সেখানে আপনি নড়াচড়া পর্যন্ত করেন না, যে হয়তো বেয়াদবি হয়ে যাবে। আর মসজিদে এসে আপনি হই হাল্লা করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, দুনিয়াবি কথাবার্তা বলছেন, গল্প গুজব করছেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।
সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, আরো বেশি মাথায় রাখতে হবে। এটা শুধু সাধারণ মানুষের নয়, বরং মসজিদ যারা পরিচালনা করেন, পরিচালনা কমিটিকেও মাথায় রাখতে হবে যে কিভাবে মসজিদকে সুন্দরভাবে আদব, মসজিদের যে আদব, মসজিদের যে হক, সেই হক অনুযায়ী মসজিদ পরিচালনা করে। আরো মনে রাখতে হবে, আরো এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে, যারা মসজিদের মেম্বারে উঠে খুতবা দেন তাদেরকে। কেন? কারণ তাদের একটি কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক কথা পুরা জাতি সোজা হয়ে যাবে, কিন্তু তারা যদি কোনোভাবে মিসগাইড করে তাহলে পুরা জাতি গোমরাহ হয়ে থেকে যাবে। এই জন্য মসজিদ কমিটিকেও দেখতে হবে যে কাকে আমরা মেম্বারে উঠাচ্ছি, আর যে মেম্বারে উঠবে তাকেও এই বিষয়টা খেয়াল করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে কোনো ক্ষমতাবান ব্যক্তি, কোনো নেতা নেত্রী যদি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে সেই ক্ষতিটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু মসজিদের মেম্বার থেকে যদি আপনাকে মিসগাইড করা হয় তাহলে সেই ক্ষতি আখিরাত ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদেরকে মসজিদের যে আদব, মসজিদের যে হক যথাযথভাবে আদায় করতে হবে। মসজিদের আদব সমূহ কি হতে পারে, এর কয়েকটি আদব আমি আপনাদের সামনে বলবো। মসজিদের আদবের মধ্যে প্রথম হচ্ছে, মসজিদ প্রতিষ্ঠা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। পৃথিবীতে যত মসজিদ প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা মসজিদ প্রতিষ্ঠা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এটাই মসজিদের প্রথম আদব। আর সন্তুষ্টির উদ্দেশ্য মানে তাকওয়ার উপর ভিত্তি করে হতে হবে। যেমনটা মসজিদে কুবার ক্ষেত্রটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ঠিক এইভাবে তা না হয়ে এইটা যদি ব্যক্তিগত কোনো সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে তাহলে সেই মসজিদ কোনোদিন আপনার মডেল মসজিদ হতে পারে না, আদর্শ কোনো মসজিদ, নবী রাসূলের আদর্শের মসজিদ হতে পারে না। কিন্তু আজ অধিকাংশ মসজিদ দেখা যাচ্ছে যে নতুন নতুন যে মসজিদগুলো হচ্ছে, এই মসজিদগুলো ওই মসজিদের জেরার প্যাটার্নে হচ্ছে। যদিও আমরা মসজিদের জেরা বলবো না, কিন্তু ওর প্যাটার্নে হচ্ছে, ওর আদলে হচ্ছে। কি হচ্ছে? যে ওই মসজিদে তাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তাকে কোনো পদ দেওয়া হয়নি, তার যে পদ দেওয়া হয়েছে সেটা হয়তো পছন্দ হয়নি, তখন সে কিছু মুসল্লিকে সাথে করে নিয়ে আর একটা মসজিদ নির্মাণ করছে। ওই মসজিদেই মুসল্লি পূর্ণ হয় না, আবার সে আলাদা আর একটা মসজিদ নির্মাণ করছে। যদি এমন হয় তাহলে এই মসজিদটা আদর্শ মসজিদ হবে না, এই মসজিদটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ হবে না, বরং মসজিদের প্রত্যেকটা কাজ, মসজিদ নির্মাণ বলেন, মসজিদ পরিচালনা বলেন, মসজিদে ইবাদত বলেন, মসজিদের দায়িত্ব বলেন, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য যেন না হয়, অথবা অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে, যেমন উদ্দেশ্য ছিল মুনাফিকদের, তারা মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য তারা মসজিদ নির্মাণ করেছিল। দ্বিতীয় যে আদব সেটা হচ্ছে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মহান আল্লাহ তাআলা কি বলেছেন সূরা জিনের এই 18 নম্বর আয়াতে, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে মসজিদগুলো আল্লাহ তাআলার, আর এখানে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকেই ডাকবে না, আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকেই ডাকবে না। তো আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে ডাকা, অনেক মসজিদ রয়েছে যে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করার কথা, সেখানে দেখা যাচ্ছে মসজিদে তাওহীদের বিপরীত শিরক প্রতিষ্ঠা করে। যে মসজিদে আল্লাহ তাআলাকে ডাকার কথা, সেই মসজিদের বসে তাওহীদের চর্চা না করে শিরকের চর্চা করা হয়। আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে পীর, মাশায়েখ বা মৃত ব্যক্তির কাছে চাওয়া হয়। এমনও রয়েছে যে মসজিদের ভিতরে আপনার কবরও রয়েছে, যে ওই মসজিদের কোনো প্রতিষ্ঠাতা অথবা কোনো গণ্যমান্য ব্যক্তি, তার কবর মসজিদে রয়েছে, সেই মসজিদে সালাত আদায় করছে। এরকম অনেক বহু মসজিদ রয়েছে। অথচ এই মসজিদগুলো তৈরি করে সেখানে কোথায় আপনার জান্নাতে একটি ঘর নির্মাণ হবে, কি উল্টা আরো জাহান্নামে ঘর নির্মাণ হয়ে যাবে। কেননা মসজিদগুলো যেখানে তাওহীদ প্রতিষ্ঠার কথা, সেখানে তাওহীদ প্রতিষ্ঠা না করে সেখানে শিরক প্রতিষ্ঠা করছে। এই জন্য এই মসজিদগুলো তারা নেকির পরিবর্তে বরং পাপ হয়ে যাবে। মসজিদ পরিচালনা করতে হবে কারা? মসজিদের একটি আদব হচ্ছে তাকওয়াশীল ব্যক্তিদের দ্বারা মসজিদ পরিচালনা করতে হবে। আজ অধিকাংশ মসজিদগুলোতে আপনার ওই যারা দুর্নীতিবাজ, বেনামাজি, যারা তাগুদের অনুসারী, তারাই মসজিদ পরিচালনা করছে অধিকাংশ মসজিদগুলোতে।
অথচ মসজিদ পরিচালনা কারা করবে? মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে এটা সূরা আত-তাওবার 17-18 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন যে কোন কাফের মুশরিক, কোন তাগুদের অনুসারী মসজিদ পরিচালনা করতে পারবে না। মহান আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামারু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক মসজিদ, আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করবে, এটা হতেই পারে না। আমরা হয়তো মনে করছি যে মুশরিক আবার মসজিদ পরিচালনা করে কিনা। হ্যাঁ, মুসলিম, অনেক মুসলিম, বরং আল্লাহ তাআলা বলছেন অধিকাংশই ঈমান আনার পর তারা মুশরিক, অধিকাংশই ঈমান আনার পর মুশরিক। মহান আল্লাহ তাআলা এক ভাষাটাই বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ ঈমান আনার পরেই মুশরিক। তাহলে যারা তাগুদের অনুসরণ করে, যারা তাগুদের অনুসরণ করে, যারা খাম্বার সামনে চুপচাপ হয়ে নীরবতা পালন করে, যারা এই আপনার পয়লা বৈশাখ পালন করে, যারা আল্লাহ তাআলার দেওয়া বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানের প্রতিনিধিত্ব করে, তো তারা মুশরিক নয়। তো কারা? অথচ আপনি দেখবেন এই বাংলার বুকে অধিকাংশ মসজিদগুলো তারাই পরিচালনা করছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তা বলেননি। মহান আল্লাহ তাআলা বলছেন মসজিদ প্রতিষ্ঠা পরিচালনা করবে কারা? পরের আয়াত 18 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ পরিচালনা করবে তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, ও আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, শুধু নিজে সালাত আদায় করে না। আর অধিকাংশ মসজিদের পরিচালনা কমিটিতে দেখবেন যে ওরা সালাতেই আসে না, সালাতই আদায় করে না। অন্যান্য মুসল্লি সালাত আদায় করে, অথচ পরিচালনা পরিষদের কমিটির লোকদেরকে আপনি মসজিদেই দেখতে পাবেন না। অধিকাংশ মসজিদের অবস্থাগুলো এরকম হয়ে গেছে। এটা মসজিদের আদব হতে পারে না। মসজিদ তারাই পরিচালনা করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত প্রতিষ্ঠা করে, নিজে সালাত পড়ে, তার মসজিদের যারা মুসল্লি যারা আছে তাদেরকে সালাতে নিয়ে আসে, নিয়মিত সালাতের কথা তাদেরকে বলে, সালাতে নিয়ে আসে, সালাত প্রতিষ্ঠা করে, ও আয়াতে যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় পায় না। এরাই তো মসজিদ প্রতিষ্ঠা করবে। তাহলে মসজিদ কারা প্রতিষ্ঠা করবে? তাদের 5টা বৈশিষ্ট্য দেওয়া হলো, যার 3টাই হচ্ছে আকীদাগত বৈশিষ্ট্য আর 2টা হচ্ছে আমলগত বৈশিষ্ট্য। আকীদাগত বৈশিষ্ট্য কি? আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। আর আমল কি? সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। উলাইকা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ফাউলাইকা ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় যে তারাই হিদায়াত প্রাপ্ত। তো এই সমস্ত ব্যক্তি, এই শর্তগুলো যাদের মধ্যে রয়েছে, তারা যদি মসজিদ পরিচালনা করে তাহলে তারাই হিদায়াত প্রাপ্ত। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আশা করা যায় যে তারাই হিদায়াত প্রাপ্ত। তো এটা হচ্ছে মসজিদের আদব, যাকে তাকে দিয়ে মসজিদ পরিচালনা করানো যাবে না। মসজিদের আরো একটি আদব হচ্ছে, মসজিদে আসবেন যখন, তখন মসজিদে বাসা থেকে বের হয়ে দোয়া পড়তে পড়তে বের হয়ে আসবেন। আমরা অনেকেই এই দোয়া জানি না, যে দোয়া পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? কোন দোয়া পড়তে পড়তে তিনি মসজিদের দিকে যাইতেন? যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল ফি খালফি নূরা ওয়াজআল মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ আপনি কি করেন? আমার অন্তরটা আলো দ্বারা পরিপূর্ণ করেন। হে আল্লাহ আমার জবান আপনি আলো দ্বারা পরিপূর্ণ করেন, আমার কর্ণ, আমার দৃষ্টি আলো দ্বারা পরিপূর্ণ করেন, আমার পিছনে, আমার সামনে, আমার ওপরে, আমার নিচে আপনি আলো দ্বারা পরিপূর্ণ করেন, নূর দ্বারা পরিপূর্ণ করেন, আপনি আমাকে নূর দান করুন। এই দোয়া পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন। আমরা অনেকে জানি না এই দোয়া, আমার মনে হয় অনেকে আমরা জানি না। এই দোয়াটা মুখস্থ করে নিতে হবে। আমি দেখলাম যে হাদিসটা কিন্তু সহিহ মুসলিমের 763 নম্বর হাদিসে এই দোয়াটা এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে পড়তে তিনি বাসা থেকে বের হতেন মসজিদের উদ্দেশ্যে। এরপর মসজিদে যখন আমরা গমন করব,
তখন অজু করে গমন করব। এটা মসজিদের আদব, যে বাসা থেকে সুন্দরভাবে অজু করে মসজিদে গমন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি বাসা থেকে সুন্দর করে অজু করে মসজিদে, আল্লাহর ঘর মসজিদের দিকে অগ্রসর হয়, যায় আল্লাহ তাআলা, এবং ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যায়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা পদক্ষেপে একটা করে পাপ মোচন করে দিবেন এবং একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাহলে এটা মসজিদের একটা আদব, যে বাসা থেকে অজু করে সুন্দরভাবে আমি মসজিদের দিকে এই দোয়া পড়তে পড়তে বের হব। মসজিদের আরো একটি আদব হচ্ছে যে আপনার মসজিদে সুন্দর বেশভূষায় আসতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন আই ইনদা কুল্লি সালাতিন, যে হে আদম সন্তান, তোমরা যখন সলাতে, মসজিদের সলাতে যখন যাবে, তখন তোমরা সুন্দর বেশভূষায় দিও। অথচ দেখা যায় যে আমরা যখন আমাদের অফিস আদালতে যাই, আমাদের মানে আত্মীয় স্বজনের বাসায় যাই, বা আমরা কোনো জায়গায় সফরে যাই, তখন এত সুন্দর সুন্দর পোশাক পরে যায়, সেই তুলনায় যখন আল্লাহর ঘর মসজিদে আসি তখন যেন তেন একটা পোশাক পরে চলে আসি, যেন এখানে একটা দায় সারা দেওয়া। অথচ আমি যাচ্ছি কার সামনে, এটা তো আমার একটু ভাবা উচিত। এবং শুধু ভাবা নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশ এটা, যে মসজিদে যখন যাবে তখন সুন্দর বেশভূষায় যাবে, সুন্দর পরিপাটি পোশাক পরে যাবে। তাহলে আমরা মসজিদের চাইতে কি অন্য জায়গাকে বেশি গুরুত্ব দিচ্ছি না? এটা মসজিদের আদব নয়, বরং মসজিদে যখন আমরা আসবো তখন সুন্দর পরিপাটি বেশভূষায় আমরা আসব। মসজিদের আরো একটি আদব হচ্ছে মসজিদকে পরিচ্ছন্ন রাখা। মসজিদকে পরিচ্ছন্ন রাখা এটা মসজিদের আদব, এবং এই পরিচ্ছন্ন আল্লাহর ঘর, আমাকে জানতে হবে এটা আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার ঘর, এটাকে পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই দায়িত্ব। শুধু যদি আমরা খাদেমের উপরে এই দায়িত্বটা দিয়ে থাকি তাহলে তো হবে না। খাদেম হ্যাঁ, তার দায়িত্ব অবশ্যই পালন করবে, কিন্তু আপনার চোখের সামনে যখন সামান্য একটু ময়লা আপনি দেখতে পান, তখন এই ময়লাটা তোলা, এটা কি আপনার জন্য পাপের কারণ হবে নাকি নেকির কারণ হবে? এটা তো সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলার ঘর আপনি একটু হলেও পরিষ্কার করার সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন। দুঃখের বিষয় আরো আমরা এটা তো করি না, উল্টা কাজগুলো করি। আমাদের চোখের সামনে এমন কিছু মানে নোংরা কাজগুলো চোখের সামনে পড়ে, যেগুলো বলতেও ঘৃণা লাগে, তারপরেও বলতে হবে যেন আমরা সতর্ক হয়ে যাই। যেমন আমাদের মোড়া যে নখগুলো আছে, আমরা এই নখগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা ওখানে ফেলে দেই। মোড়া যে চামড়াগুলো আছে, ওই চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই। এইটা তো করি। সবচাইতে নোংরা যে কাজ সেটা হচ্ছে আমাদের নাকে যে শুকনা ময়লাগুলো আছে, অনেকেই নাকের মধ্যে আঙ্গুল দিয়ে সেগুলো তুলে তুলে আপনারা ওই মসজিদে ফেলে দেয়। এত নোংরামি কাজ এগুলো দেখতে পাই, অনেক সময় অনেককে দেখতে পাই, কিন্তু অনেক সময় লজ্জাতেও কিন্তু এই কথাগুলো বলা যায় না। প্রত্যেকেরই বিবেক দিয়ে ভাবা উচিত যে আমি কোথায় বসে আছি, কোথায় আছি আমি, এই সময় আমি নাকে হাত দিচ্ছি মানে। তারপরেও আধুনিক যুগে কি আছে, টিস্যু আছে, আপনার প্রয়োজন হয় আপনি পরিষ্কার করুন, করার পরে আপনি সুন্দরভাবে সেটা পকেটে রাখুন, কিন্তু সাবধান হয়ে যাবেন, এই কাজগুলো করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সালাতের জন্য দাঁড়ালেন, তিনি তার সামনে দেখতে পেলেন যে এই নাকের আপনার কফ অথবা এই নাকের শুকনা ময়লা লেগে আছে মসজিদে। তখন তিনি সেগুলো নিজে খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলোকে পরিষ্কার করলেন। কেননা আমরা দাঁড়াচ্ছি কার সামনে? মহান আল্লাহ তাআলার সামনে, আর তার সামনে এই নোংরা জিনিসগুলো থাকবে, এটা হতে পারে না। এরপর মসজিদের আরো আদবগুলোর মধ্যে একটি আদব হচ্ছে দুর্গন্ধময় খাবার, দুর্গন্ধময় পোশাক, দুর্গন্ধময় শরীর নিয়ে মসজিদে না আসা। এটা কখনোই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো আমাদের জন্য হালাল, পেঁয়াজ রসুন, এগুলো আমাদের জন্য হালাল, তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে বারণ করেছেন, কেননা এর দ্বারা দুর্গন্ধ বের হয়। সেখানে আমরা কিভাবে আমাদের মানে শরীর, গন্ধময় শরীর বা গন্ধময় পোশাক নিয়ে আমরা মসজিদে আসি? অনেকের তো মানে স্মরণ শক্তি বা অনুভূতি শক্তি এত কম যে ওর শরীর থেকে গন্ধে আশেপাশের লোকজন কষ্ট পাচ্ছে, অথচ ওর কোনো এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। এটা কখনো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহিল বানি আদম, আদম সন্তান যা দ্বারা কষ্ট পায় ফেরেশতারাও তা দ্বারা কষ্ট পায়। আপনি সালাতে দাঁড়াচ্ছেন,
মসজিদে তো অসংখ্য ফেরেশতা রয়েছে, আপনার দুই কাঁধে ফেরেশতা রয়েছে, আপনার মসজিদে ফেরেশতারা পরিবেষ্টন করে রয়েছে, রহমতের ফেরেশতায় পরিপূর্ণ মসজিদ। আর সেখানে যদি আপনার দ্বারা কষ্ট পায় বা আদম সন্তান যা দ্বারা কষ্ট পায়, ফেরেশতারা আরো সেন্সিটিভ, তারা আরো বেশি কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সুতরাং এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদের আদবের মধ্যে এটা একটা, যে আমরা কখনোই দুর্গন্ধময় কোনো কিছু খেয়ে বা কোনো পোশাক বা শরীর নিয়ে আমরা মসজিদে প্রবেশ করব না। আরো একটি মসজিদের আদবের মধ্যে রয়েছে প্রশান্ত হৃদয়ে ধীরস্থিরতার সাথে আমরা মসজিদে প্রবেশ করব। আমরা অনেক সময় দেখতে পাই মানে আমি তো সালাত আদায় করাই, দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারি যে যখন রুকুতে চলে গেছি অনেকেই দৌড়ে চলে আসছে নামাজ আপনার রুকু ধরার জন্য। আপনি কি বুঝতে পারছেন কতটা ও নামাজের প্রতি আগ্রহী, যার কারণে দৌড়ে চলে আসছে? বিষয়টা কি এটা না, ও মনে করছে যে এখনই যদি রুকুটা ছুটে যায় তাহলে আমাকে আর একটা রাকাত করার ঝামেলা পোহাতে হবে। ও এটা মনে করে সে দৌড়ে এসে রুকু ধরেছে, কিন্তু এটা নিষেধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাত ফালা তাতুহা তাসআউনা ওয়া তুহা তামশুনা। যখন সালাত শুরু হয়ে যায় তখন তোমরা দ্রুততার সাথে এসে সালাত ধরো না, বরং প্রশান্তভাবে এসে ওয়া আলাইকুম বিসাকিনা, প্রশান্তভাবে তোমরা সালাতে এসে দাঁড়াও, প্রশান্তভাবে ধীরস্থিরতার সাথে আপনি সালাতে দাঁড়ান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আতাকুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, যতটুকু পাও ততটুকু আদায় করো, ইমামের সাথে যতটুকু পাও অতটুকু আদায় করো, আর যতটুকু ছুটে যায় সেটা পরে তুমি পূর্ণ করো। সুযোগ তো আছে, তাই কিনা? তাহলে যেটা নিষেধ করেছে আমি কেন করব? ধাপ ধাপ করে দৌড়ে এসে রুকু ধরা, এটা তো বোঝাই যাচ্ছে যে সে সালাদটাকে বিরক্ত মনে করছে, সালাদটাকে সে বিরক্ত ঝামেলা মনে করছে, যার কারণে সে দৌড়ে এসে ওই রাকাতটা কোনো মতে পাওয়ার জন্য সে মনে করছে। যদিও সুযোগ দিয়েছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে, কিন্তু আপনি ধীরস্থিরতার সাথে এসে রুকুটা যদি ধরতে পারেন তো ভালো, অন্যথায় দৌড়দৌড়ি করবেন না। এটা আদবের খেলাফ, মসজিদের আদবের খেলাফ। এরপর 7 নম্বর আদব হচ্ছে ডান পা দিয়ে দোয়া পড়তে পড়তে মসজিদে ঢোকা এবং বাম পা দিয়ে আপনার দোয়া পড়তে পড়তে মসজিদ থেকে বের হওয়া। আমরা যখন মসজিদে ঢুকবো তখন অনেকেই আমরা ঢুকি দোয়া না পড়েই ঢুকে যায়, আবার অনেকে বাম পা দিয়ে আগে ঢুকে যায়। আমরা দোয়া পড়তে পড়তে ঢুকবো, আমরা তো দোয়া পড়ি, যে হাদিসে আছে যে ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু আরেকটা দোয়া আছে, এটা আমরা অনেকে পড়ি না, যে এই দোয়ার আগে আরেকটা দোয়া পড়তে হয়, যে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই আগের এই অংশটুকু পড়বেন, নেকি হবে তো, অনেক ফজিলত, অনেক নেকি। তা আগের অংশটুকু আমরা পড়ব। তো বিষয় হচ্ছে যখন আমরা মসজিদে ঢুকি এই দোয়াটা পড়ে ঢুকবো। যদি আপনি ভুলে যান অথবা এইরকমটা যদি হয়ে যায় যে আপনি বাম পা দিয়ে ঢুকে ফেলেছেন, তার মানে শয়তান আপনাকে ভুলিয়ে ফেলেছে, দোয়া পড়তে ভুলিয়ে ফেলেছে, অথবা ডান পা দিয়ে ঢুকতে ভুলিয়ে ফেলেছে। তখন আপনি কি করবেন? ঘুরে আবার মসজিদের বাইরে যাবেন, গিয়ে আবার সঠিকভাবে আপনি দোয়া পড়ে মসজিদে ঢুকবেন। এভাবে যদি 2-1 দিন করেন না, তাহলে শয়তানই আপনাকে মনে করে দেবে যে না, ডান পা দিয়ে দোয়া পড়তে পড়তে ঢোক। কারণ কি? কারণ তুই আবার দ্বিতীয়বার যখন প্রচেষ্টা করিস তখন তো তোর নেকি হয়ে যায় ডাবল। তো আমি চাই না যে তোর নেকি ডাবল হোক, অন্তত একবারই নেকি হোক। এই কাজ করবেন। যদি দেখেন ভুল হয়ে গেছে, আপনি আবার যাবেন, গিয়ে আবার চলে আসবেন। তো আমরা দোয়া তো পড়ি, আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ খুঁজি, কিন্তু এই দোয়ার মধ্যে যে অনুগ্রহ লুকিয়ে আছে এটাকে আমরা দেখি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও। কত বড় দোয়া এটা। আবার যখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা আমাদের চাকরির অভাব, আমাদের অর্থ সম্পদের অভাব, আমাদের মান সম্মানের অভাব, আমাদের রিজিকের অভাব, কিন্তু আপনি মসজিদ থেকে যখন বের হচ্ছেন দেখছেন আপনি কি দোয়াটা পড়ে বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার নিকটে রিজিক কামনা করছি। তো আপনি মসজিদ থেকে এতক্ষণ ধরে ইবাদত করে যখন বের হয়ে যাবেন, আল্লাহ তাআলা কি আপনার কথা শুনবেন না? তো এখানে আমরা তো তোতা পাখির মতো শুধু মুখস্থ করি, কিন্তু কত অর্থবহ এই দোয়াটা দেখছেন। মহান আল্লাহ তাআলা কি বলছেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের বুকে কি করো? তোমরা ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক অন্বেষণ করো। তো সেই যে মিন ফাদলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সেই ফদল এটা রিজিক। তো আমরা এই দোয়া পড়ে
ঢুকবো এবং বের হব, এটা মসজিদের আদব। মসজিদের আরো আদব হচ্ছে যখন আপনি মসজিদে ঢুকলেন তখন তাহিয়াতুল মসজিদ করবেন। এই সুন্নাতটা জারি সব জায়গাতে নেই, তবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা চালু হয়ে গেছে। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ শতভাগ না হলেও বলবো যে 99% এটা হয়ে গেছে, যে যখন মসজিদে আমরা কেউ ঢুকছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে যখন ঢুকবে তখন 2 রাকাত সালাত আদায় না করে তুমি বসবে না। এটা অনেকটা কঠিন ভাবে বলা হয়েছে, কিন্তু যে এটা আদবের খেলাফ, মানে দেখতেও খারাপ লাগে যে আপনি আসলেন মসজিদে ধাপ করে বসে গেলেন। আমাদের এই দেশেরই অনেক আহলে হাদিস মসজিদে নতুন কোথাও কোথাও গিয়েছি, গিয়ে দেখি আশ্চর্য ঘটনা, সবাই মসজিদে এসে ধাপ ধাপ করে বসে গেছে, যে সালাত শুরু হবে আরো 5 মিনিট পর, আরো 7 মিনিট পর, কিন্তু এক ব্যক্তিও সালাত আদায় করে বসলো না। বিশেষ করে মাগরিবে মনে করে যে না এখন তো সালাতই নেই, এই রকমটা মনে করে। তারপর যখন আমরা বলেছি আলহামদুলিল্লাহ অনেকে শুনেছে, আপনারাও যেখানে যেখানে নতুন জায়গায় গিয়ে এরকম দেখবেন, এই দাওয়াতি কাজটা আপনারা করবেন, যে মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে বসা ঠিক না। আল্লাহ রাসূল কঠিন ভাবে নিষেধ করেছেন এটা, যদিও এটা নফল, সুন্নাহ, এটা সুন্নাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব এটা মসজিদের একটা আদব, তাহিয়াতুল মসজিদ বলা হয় এটাকে, মসজিদের আদব এটা। মসজিদের আদবের মধ্যে আরো একটি রয়েছে, মসজিদে উচ্চ শব্দে কথা না বলা। এটা আমাদের হয়ে যায়, কিন্তু মাথায় যখন আপনি রাখবেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর, আর তুলনাটা করবেন ওইভাবে যে দুনিয়ার ক্ষেত্রে যদি আমি একজন সম্মানিত ব্যক্তির অফিসে যদি আমি উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, ফিসফিস করে কথা বলতে পারি না, তাহলে আল্লাহর ঘর মসজিদে সেখানে কিভাবে আমি দুনিয়াবি কথা বলি, উচ্চবাচ্য কথাবার্তা বলি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। এটা মসজিদের আদবের চরম খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কঠিনভাবে, যে মসজিদে আপনার অনেকেই অনেক জিকির আজগার করে, অনেকেই সালাত আদায় করে, আর সেখানে আপনি কথা বলেন, এটা চরম আদবের খেলাফ, মসজিদের আদবের খেলাফ। কোনোভাবেই মসজিদে উচ্চ শব্দে কথা বলা যাবে না। এরপর মসজিদের আদবের মধ্যে আরো একটি রয়েছে, যে অন্য মতের ভাই যারা আছে, হ্যাঁ, তাদেরকে হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। এই ধরেন একজন হানাফি মাযহাবের ভাই আসছেন, সে পায়ের সাথে পা মিলাতে চাচ্ছে না, আর আপনি তাকে ঠেলে 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 একেবারে নিয়ে যাচ্ছেন, না, দরকার নেই। আপনি তাকে হিকমতের সাথে প্রথমে শুরু করলেন, হয়তো পা সরিয়ে নিচ্ছে, বাস, দরকার নেই আর। তারপর আপনার পরিবেশ দেখে সে নিশ্চয় এমনিতেই একটা সময় কি হিদায়াত যদি আল্লাহ নসিবে লেখে তো হয়ে যাবে। অথবা সালাত শেষ হলে আপনি সুন্দরভাবে হিকমতের সাথে সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে বলেন, এভাবে করতে হবে। এটা মসজিদের আদব। এমনটা কখনোই করবেন না যে তাকে একেবারে টেনে টেনে একদিকে নিয়ে চলে যাবেন, এমনটা যেন না হয়। মসজিদের আদবের মধ্যে আরো একটি রয়েছে, যে মসজিদে কোনো জায়গা নির্দিষ্ট না করা। মসজিদের কোনো জায়গা নির্দিষ্ট না করা, যে ওই জায়গাটা আপনার জন্য, ওখানে কাউকে বসানো যাবে না, অথবা মসজিদের ওই জায়গাতে আপনার জায়নামাজ বিছায় রাখে যে ওখানে অন্য কেউ আর দাঁড়াবে না, এটা মসজিদের আদব নয়। বরং যে যখন আসবে তার ইচ্ছা মতো সামনের কাতার আগে পূরণ করে নেবে, এটাই মসজিদের আদব। মসজিদে পায়ে হেঁটে আসা, এটা মসজিদের আদব। আপনি যদি দূরে কোথা থেকে আসেন, তারপরেও আপনি যখন এই রাস্তায় নামবেন অথবা গাড়ি নিয়ে আসছেন, গাড়ি পার্কিং করবেন, সেখান থেকে আপনি মসজিদ পর্যন্ত হেঁটে আসুন, এটাই মসজিদের আদব। মসজিদের আদবের মধ্যে আরো একটি রয়েছে, যে বিভিন্ন আমল দিয়ে মসজিদটাকে ঢেলে সাজানো। এই যে এত বড় মসজিদ, মনে করেন শুক্রবারের দিন আলহামদুলিল্লাহ অনেকটাই টপ ফ্লোর পর্যন্ত কাজে লাগে কোনো কোনো বড় বড় শায়েখরা আসলে, কিন্তু এরপরে মসজিদটাকে যদি আপনার শুধুমাত্র এই 2-3-4 কাতার আপনার মুসল্লি দিয়ে 5 ওয়াক্ত সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখি আমরা, এটা কিন্তু মসজিদের আদব নয়। বরং মসজিদটাকে বিভিন্ন আমল দিয়ে ঢেলে সাজাতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আপনার কোরআন শিক্ষার আসর, সেখানে সপ্তাহে 3 দিন নজরুল ইসলাম স্যার তিনি কোরআন শিক্ষা দেন, এবং আমাদের মসজিদের পক্ষ থেকে প্রতিদিন সকালবেলা ফজরের পর সেখানে জিকির আজগার, কোরআন তেলাওয়াত, কোরআন আপনার যারা নতুন তাদের জন্য, যারা পুরানো তাদের জন্য বিভিন্ন আঙ্গিকে কোরআন শেখার সুযোগ রয়েছে, এবং আমরা সেটা নিয়মিত সেটা চলছে এটা। তো এইভাবে আরো বিভিন্ন দার্সের সুযোগও করা উচিত, যে মসজিদটাকে বিভিন্ন আমল দিয়ে ঢেলে সাজানো উচিত। ইশরাকের সালাত আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে যথেষ্ট হয়। আমরা যারা সালাত ফজরে আদায় করি, এর মধ্যে প্রায় 60% বা তারও অধিক ইশরাকের সালাত আদায় করে তারপরে যাওয়া হয়। এরপর আপনার আসছে মসজিদের আদবের মধ্যে জিকির আজগার করা। জিকির আজগার মসজিদে বসে সালাত শুধু 5 ওয়াক্ত
মসজিদে আসলেন, জামাতের সাথে সালাত আদায় করলেন, সালাম ফেরার সাথে উঠে চলে গেলেন, এমনটা যেন না হয়। বরং বসেন, জিকির আজগার করেন, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করেন, আপনার সকাল সন্ধ্যার জিকিরগুলো করেন। এখানে একটা বিষয় বলে রাখি যে সকালের জিকিরগুলো আমরা ফজরের সালাতের পর আদায় করি, কিন্তু সন্ধ্যার জিকির অনেকেই মনে করেন যে মাগরিবের সালাতের পর শুরু করেন। না, মাগরিবের আজান দিল মানে রাত শুরু হয়ে গেল, মাগরিবের আজান দিল মানে রাত শুরু হয়ে গেল। কেন? ওই যে ওই আয়াতে আপনারা পড়েননি যে সিয়াম রাখতে হয় কতক্ষণ পর্যন্ত? সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত। তো আমরা কি ওই মাগরিবের পরেও সিয়াম রাখি নাকি? না, আজানের সাথে সাথে আমাদের সিয়াম আমরা ভঙ্গ করে ফেলি। তার মানে ওই আজান যখন শুরু হয়ে যায় তখন থেকে নিয়ে রাত শুরু। আর তাহলে আপনার সন্ধ্যার যে জিকির আজগারগুলো হবে এটা হবে হচ্ছে আপনার মাগরিবের আগে, আসরের পর থেকে শুরু করে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এটা হবে সন্ধ্যার জিকির আজগারগুলো। এইগুলো মসজিদের আদব, মসজিদে বসে বসে এই জিকির আজগারগুলো করতে হবে। মসজিদের আরো একটি আদব হচ্ছে মসজিদে হারানো বিজ্ঞপ্তি অথবা যে কোনো ধরনের এলান, দুনিয়াবি এলান, এগুলো মসজিদে দেওয়া ঠিক নয়, এটা মসজিদের আদবের খেলাফ। হারানো বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উল্টা তার জন্য আরো দোয়া করতে হবে যে লা রাদ্দা আল্লাহু আলাইকা, আল্লাহ যেন তোমার ওই জিনিসটা না দেয়, তোমাকে ফিরিয়ে যেন না দেয়, তুমি যেন আর ওটা না পাও একেবারে, এইভাবে দোয়া করতে বলেছেন। তো এইটার থেকে আমরা আরো অন্য অন্য ইয়েগুলো মানে বিষয়গুলো নিতে পারি। যেমন অনেক সময় দেখবেন যে মসজিদে সায়েলি চলে আসে, এসে তারা সালাম ফেরার সাথে উঠে তাদের চাওয়াগুলো তারা চাইতে থাকে, এদিকে সালাত আদায় করতে মানুষ, এটা কোনোভাবেই ঠিক না। অথবা ইমাম মুয়াজ্জিনকে বা দায়িত্বশীল কাউকে বলতে বলল যে আমার জন্য একটু চান, যে বিষয়টা আসলে এগুলো চাওয়া ঠিক না। তবে কর্তৃপক্ষ যদি চায়, কোনো বিষয় গুরুত্ব মনে করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঢালাও ভাবে দুনিয়াবি কোনো ক্ষেত্রে মসজিদে এলান দেওয়া বা মসজিদে আপনার হারানো বিজ্ঞপ্তি, এগুলো মসজিদের আদবের খেলাফ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আদবের খেলাফ থেকে যেন রক্ষা করেন। মসজিদের আদবের মধ্যে শুরুতে একটা বলেছিলাম যে আপনার পরিচালনা করা। তো পরিচালনার ভিতরে একটা বিষয় থেকেই যায় যে মসজিদ কমিটির তাদের বৈশিষ্ট্য কেমন হবে, সেটা তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে 5টা বৈশিষ্ট্যের কথা বলেইছেন। যদি তারা সেই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এবার আমাদের কিছু করণীয় থাকে তাদের জন্য, সেটা হচ্ছে এই মসজিদটা যখন তারা পরিচালনা করবেন, এই যে 10 জন বা 12 জন যারা আছেন, তারা কি এত বড় মসজিদ পরিচালনা মানে মেধাগত দিক থেকে বলেন, শ্রমগত দিক থেকে বলেন, অর্থগত দিক থেকে বলেন, তাদের এই কয়জনের পক্ষে কি এটা করা সম্ভব? এর জন্য আমাদের সকলকে এগিয়ে মানে মসজিদের এই খেদমতে এগিয়ে আসতে হবে। সেটা মেধাগত দিক হোক, শ্রমগত দিক হোক, অর্থগত দিক হোক, আমাদেরকে এগিয়ে আসতে হবে। সবচাইতে বড় শক্তি এখানে হচ্ছে অর্থনৈতিক শক্তি। অর্থনৈতিক শক্তি যদি না থাকে তাহলে অন্য কোনো শক্তি কাজ করে না। এত বড় একটা মসজিদ, আমাদের এই মসজিদের কথাই ধরি, এই মসজিদ পরিচালনা করার জন্য প্রতি মাসে অনেক অর্থ ব্যয় হয়। এছাড়া আপনারা জানেন যে আপনাদের অর্থ দিয়েই কিন্তু এই মসজিদটা 8 তলা পর্যন্ত উঠেছে, যার 4 তলা পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজ ভিতরে কমপ্লিট হয়েছে, যদিও বাহিরে এখনো হয়নি। উপরের আপনার 5, 6, 7, 8 এখনো রয়ে গেছে। এই শুক্রবারের দিন বা বিশেষ বিশেষ যে দার্সের ব্যবস্থা করা হয় সেই দিনগুলোতে যারা উপরে থাকেন তারা অনেক কষ্ট পান, তাই তাদের জন্য আপনার এই টাইলস করা অপরিহার্য হয়ে গেছে। আপনারা শুনে খুশি হবেন যে মসজিদের আমাদের আর ঋণ বলে কিছু নেই, আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত হয়েছি আমরা ঋণ মুক্ত হয়েছি। তো মানে বিষয়টা আমি উৎসাহের জন্য বলতেই পারি যে মসজিদের যিনি আপনার এই যিনি তৈরি করেন মিস্ত্রি, উনি নিজে এই মসজিদের জন্য তিনি 6 লক্ষ টাকা ছেড়ে দিয়েছেন আল্লাহর হস্তে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উনি মিস্ত্রি মানুষ হয়ে যদি এটা করতে পারেন, তাহলে আমাদেরও আমরা অনেক অর্থবিত্তবান রয়েছি। তাহলে মসজিদের আরো যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা একটা দাবি আপনাদের নিকটে। এবং আরো যেটা দাবি সেটা হচ্ছে প্রতিনিয়ত যে খরচগুলো হয়, এই যে ফ্যানগুলো চলছে, এসি গুলো চলছে, মসজিদের আপনার খতিব যারা মেহমান আসেন তাদের, এরপর ইমাম, মুয়াজ্জিন, খাদেম, প্রতিটা মাসে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকার মতো খরচ হয়। আপনারা যারা সংসার চালান তারাই বুঝতে পারেন যে ছোটখাটো একটা সংসার চলতে এই বাজারে কি পরিমাণ খরচ হয়। তাহলে এত বড় একটা মসজিদের এতগুলো দায়িত্বশীল, এতগুলো যারা খাদেম রয়েছেন, যারা মসজিদের সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের তো আপনার
দরকার আছে, তাই কি না? তাহলে তাদের পিছনে, মসজিদের পিছনে যে এই খরচটা হয়, এটা কে বহন করবে বলেন? এটা বহন তো শুধুমাত্র ওই কমিটির ওই 10-12 জন লোক সম্ভব না। এটা আমাদের সকলের জন্যই এটা করা অপরিহার্য। তো আমরা সবসময় চাই সুন্নাহ ভিত্তিক মসজিদটা পরিচালনা করতে, যার কারণে আপনি দেখতে পাবেন যে কোনো প্রকারের যেন মানে ঝামেলা না হয়, অথবা বেয়াদবি না হয়, অথবা কোনো আপনার আদবের ব্যাঘাত না ঘটে। এই জন্য কিন্তু আমরা কখনোই অন্য অন্য মসজিদের ন্যায় আপনাদের সামনে কখনো কৌটা আমরা দিই না, কখনোই দিই না। তো কি করতে হবে? শালীনতার সাথে সুন্দরভাবে, মার্জনীয়ভাবে আমাদের যে সমস্ত দান বাক্সগুলো রাখা রয়েছে, আপনারা এগুলোর কথা ভুলবেন না। যাওয়ার সময় অন্তত স্মরণ করবেন, দান করা এটা অনেক বড় একটা ইবাদত এবং শক্তিশালী একটা ইবাদত। সিয়াম এবং দান এটা এত বড় শক্তিশালী ইবাদত, অনেকবারই বলেছি। তারপরে আপনাকে শুধু একটা লজিক আমি দিয়ে দিই যে দেখেন, পৃথিবীতে যত প্রকারের পাপের কাফফারা রয়েছে, পৃথিবীতে যে সমস্ত পাপের কাফফারাগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই কাফফারার মধ্যে কিন্তু এই দুইটা ইবাদত রয়েছে, একটা হচ্ছে দান আর একটা হচ্ছে সিয়াম। সুতরাং এই দুইটা ইবাদত অত্যন্ত শক্তিশালী ইবাদত, যার কারণে এই দুই ইবাদতের এক ইবাদত হচ্ছে দান। আপনি মসজিদে যখনই আসবেন, আপনার পকেট থেকে আপনি যতটুকুই হোক আপনি মসজিদের জন্য দিয়ে যাবেন, এই উদ্দেশ্যে যে এই ঘরটা পরিচালনার জন্য অবশ্যই একটা অর্থনৈতিক কাঠামো প্রয়োজন, এই জন্যই এটা দিয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদের যারা পরিচালনা পরিষদের যারা যে কমিটিগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ তারা এই শর্তের মধ্যে রয়েছেন, আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে তাদের দ্বারা এই মসজিদটা আরো উন্নতি থেকে উন্নততর হোক এবং এই মসজিদে সহিহ সুন্নাহ ভিত্তিক সকল প্রকারের মসজিদের যে আদব, মসজিদের যে হক, এটা পরিপূর্ণভাবে আদায় হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।